হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব রিসেন্ট আইএলটিএস পরীক্ষার কতগুলো কোয়েশ্চেন নিয়ে। আজকের লেসনে আমরা কভার করব তিনটি টপিক, সেটা হলো স্ট্রিট অ্যান্ড ট্রাফিক রিলেটেড, ক্লোদিং রিলেটেড, নেইবার্স অ্যান্ড কমিউনিটি রিলেটেড। এই রিয়েল কোয়েশ্চেনগুলো একজন ক্যান্ডিডেটকে আইএলটিএস পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়েছে, তাই এইগুলো যদি আমরা ভালো করে কভার করে ফেলি এটা খুব সম্ভাব্য যে আমরা আইএলটিএস এর রিসেন্ট পরীক্ষাগুলোতে এই ধরনের কোয়েশ্চেন পেতে পারি। তো চলুন একে একে সবগুলো টপিক নিয়ে আমরা আলোচনা করি। আমাদের প্রথম যে টপিকটি সেটা হলো স্ট্রিট অ্যান্ড ট্রাফিক। ফার্স্ট কোয়েশ্চেন যেটা করা হয়েছে, ক্যান ইউ ডেসক্রাইব আ ফেমাস স্ট্রিট ইন ইউর সিটি অর টাউন? আপনি কি আপনার শহরের একটি বিখ্যাত রাস্তা বর্ণনা করতে পারেন? তো আমরা বলতে পারি ইয়েস, ধানমন্ডি 27 ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল নোন স্ট্রিট ইন ঢাকা। হ্যাঁ, ধানমন্ডি 27 ঢাকার অন্যতম পরিচিত একটি রাস্তা বা বিখ্যাত একটি রাস্তা। ইটস আ লাইভলি স্ট্রিট filled with various shops, cafes and restaurants. এটি বিভিন্ন দোকান, ক্যাফে এবং রেস্টুরেন্টে পূর্ণ একটি প্রাণবন্ত রাস্তা। The area is popular among students and families for its shopping centers and recreational spots. এই এলাকা ছাত্রছাত্রী এবং পরিবারের মধ্যে জনপ্রিয় কেনাকাটা কেন্দ্র এবং বিনোদন স্থানের জন্য। The street also has a number of educational institutions, making it a busy and vibrant part of the city. এছাড়াও এই রাস্তায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যা এটিকে ব্যস্ত এবং প্রাণবন্ত এলাকায় পরিণত করেছে। তো এখানে কতগুলো শব্দ আছে যেগুলো 7 to 9 ব্র্যান্ড স্কোর করার জন্য আপনাকে হেল্প করবে। যেমন ওয়েল নোন স্ট্রিট মানে পরিচিত রাস্তা, ওয়েল নোন শব্দটার আরেকটা সমার্থক শব্দ হলো ফেমাস। লাইভলি স্ট্রিট মানে প্রাণবন্ত রাস্তা, রিক্রিয়েশনাল স্পটস মানে বিনোদন স্থান, ভাইব্রেন্ট পার্ট অফ দ্য সিটি শহরের প্রাণবন্ত অংশ। অর্থাৎ এটা সুন্দর একটি আনসার, কারণ এখানে কতগুলো সুন্দর শব্দ আমরা দেখতে পাচ্ছি। আমরা এর পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। আমাদের লেসনের পরের কোয়েশ্চেনটি ইজ দিস স্ট্রিট ইজি অর ডিফিকাল্ট টু ক্রস? ওয়াই? এই রাস্তাটি পার হওয়া কি সহজ না কঠিন, কেন? তো আমরা আনসার বলেছি ইট ক্যান বি কোয়াইট চ্যালেঞ্জিং টু ক্রস ধানমন্ডি 27। এখন আমরা উত্তর দিলাম যে ধানমন্ডি 27 কে ক্রস করা বেশ চ্যালেঞ্জিং হয়, বিকজ ইটস অলওয়েজ বাসলিং উইথ ট্রাফিক। কারণ এটা সবসময় ব্যস্ত থাকে ট্রাফিকের দ্বারা। তো ট্রাফিক বলতে কি বোঝা হয়? চলাচলরত যানবাহন এবং চলাচলরত সবকিছুকে বলা হয় ট্রাফিক। দেয়ার আর পেডেস্ট্রিয়ান ক্রসিংস, পথচারীদের জন্য পারাপারের স্থান আছে বা ক্রসিং আছে। But due to the heavy flow of cars and rickshaws, crossing can be risky, especially during peak hours. কিন্তু প্রচুর গাড়ি এবং রিক্সা চলাচলের কারণে পারাপার ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে ব্যস্ত সময়ে। তো এখানে 7 to 9 ব্যান্ড ভোকাবুলারি গুলো হলো চ্যালেঞ্জিং টু ক্রস পারাপার হওয়া কঠিন, বাসলিং উইথ ট্রাফিক যানবাহনে পরিপূর্ণ, পেডেস্ট্রিয়ান ক্রসিং পথচারী পারাপারের স্থান, হেভি ফ্লো অফ কার্স এন্ড রিক্সা প্রচুর গাড়ি এবং রিক্সার যে চলাচল এটাকে ফ্লো বলা হচ্ছে। তো এই সুন্দর ভোকাবুলারি গুলোর জন্য এখানে আপনি ভালো স্কোর করতে পারবেন। কোয়েশ্চেন নাম্বার 3 এখানে বলেছে হাউ হ্যাভ দ্য ট্রাফিক চেঞ্জড অন দ্য স্ট্রিট ওয়্যার ইউ লিভ? আপনার এলাকার রাস্তায় যানবাহন কিভাবে পরিবর্তিত হয়েছে? তো আপনি বলতে পারেন ট্রাফিক ইন মাই এরিয়া হ্যাজ ইনক্রিজ সিগনিফিক্যান্টলি ওভার দ্য ইয়ার্স। আমার এলাকায় যানবাহনের পরিমাণ বছরের পর বছর ধরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর্লিয়ার আগে দ্য রোডস ইউজ টু বি কোয়াইটার, রাস্তাগুলো ছিল মূলত অনেক শান্ত, উইথ ফিউয়ার ভেহিকলস এবং যানবাহনের পরিমাণ ছিল অনেক কম। তো এই ভেহিকলস শব্দটাকে অনেকে ভুলভাবে উচ্চারণ করে বলে ভেহিকল বা ভিকল, তো এটা না বলে আমাদের ভালো উচ্চারণ হলো ভেহিকলস। But now, due to the rise in pollution and the number of private cars, কিন্তু এখন জনসংখ্যা এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধির কারণে ট্রাফিক জ্যাম হ্যাভ বিকাম মোর ফ্রিকুয়েন্ট, যানজট আরো ঘন ঘন ঘটে, স্পেশালি ডিউরিং রাশ আওয়ার, বিশেষ করে ব্যস্ত সময়ে। তো আমরা এখানে বলতে পারি ইনক্রিজ সিগনিফিক্যান্টলি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, কোয়াইটার রোডস মানে শান্ত রাস্তা, রাইজ ইন পপুলেশন জনসংখ্যার বৃদ্ধি, ট্রাফিক জ্যামস যানজট, রাশ আওয়ার্স ব্যস্ত সময়। তো এই সুন্দর ভোকাবুলারি গুলো আমরা এখান থেকে কভার করে ফেলবো। এই টপিকের অর্থাৎ স্ট্রিটস এন্ড ট্রাফিকের সর্বশেষ কোয়েশ্চেনটি ছিল ডু ইউ থিঙ্ক ইউর সিটির স্ট্রিটস আর সেফ ফর পেডেস্ট্রিয়ান? আপনি কি মনে করেন আপনার শহরের রাস্তা পথচারীদের জন্য নিরাপদ? তো আমরা আনসার বলতে পারি নট এন্টায়ারলি, পুরোপুরি নয়। ইন মেনি এরিয়াস, অনেক এলাকায় দ্য স্ট্রিটস লেক প্রপার সাইডওয়াকস and vehicles do not always follow pedestrian rules.
সঠিক ফুটপাত নেই এবং যানবাহন সবসময় পথচারীদের নিয়ম মেনে চলে না। Although there are some pedestrian crossing, যদিও পথচারীদের পারাপারের জন্য কিছু জায়গা আছে, they are often ignored by drivers, এগুলো সাধারণত যারা গাড়ি চালক আছে তারা উপেক্ষা করে থাকে। which can make it unsafe for people walking, যা মানুষের হাঁটাকে অনিরাপদ করে ফেলে, স্পেশালি ফর চিলড্রেন অ্যান্ড এল্ডারলি, বিশেষ করে বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য। তো আমরা এখানে যে ভোকাবুলারিগুলো পাচ্ছি 7 to 9 ব্র্যান্ড ভোকাবুলারি, লেক প্রপার সাইডওয়াকস, সঠিক ফুটপাতের অভাব, পেডেস্ট্রিয়ান রুলস মানে পথচারীদের নিয়ম, ইগনোরড বাই ড্রাইভার্স মানে চালকদের দ্বারা উপেক্ষিত, আনসেফ ফর পিপল ওয়াকিং, পথচারীদের জন্য নিরাপদ নয়। তো আমরা আরেকটি টপিকে চলে যাব এবার। টপিকটি হলো নেইবার্স অ্যান্ড কমিউনিটি। ডু ইউ নো ইউর নেইবার্স, আপনি কি আপনার প্রতিবেশীদেরকে চেনেন? ইয়েস, আই নো মাই নেইবার্স কোয়াইট ওয়েল, আমি আমার প্রতিবেশীদেরকে বেশ ভালো করে চিনি। উই অফেন সি ইচ আদার ইন দ্য বিল্ডিং, আমরা ভবনের মধ্যে প্রায়ই একে অপরকে দেখি। অ্যান্ড সামটাইমস উই এক্সচেঞ্জ গ্রিটিং, মাঝে মাঝে আমরা আমাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করি। অ্যান্ড হ্যাভ শর্ট কনভারসেশন, এবং ছোটখাটো আলাপ করি। I think it's important to know people who live close to you, আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ মানুষকে চেনা যারা আপনার কাছাকাছি থাকে, as it creates sense of security and support, কারণ এটা সৃষ্টি করে নিরাপত্তা এবং সমর্থনের অনুভূতি। তো আমরা এখানে যে সুন্দর ভোকাবুলারিগুলো পাচ্ছি সেটা হলো এক্সচেঞ্জ গ্রিটিংস, যার অর্থ শুভেচ্ছা বিনিময় করা, শর্ট কনভারসেশন মানে ছোটখাটো আলাপ, সেন্স অফ সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট মিরাপত্তা এবং সমর্থনের অনুভূতি। তো এই সুন্দর ভোকাবুলারিগুলো কিন্তু আমরা এখান থেকে শিখতে পারলাম। আমাদের লেসনের পরবর্তী কোয়েশ্চেনটি হলো, ডু ইউ লাইক মিটিং দ্যাম অন স্ট্রিট, হোয়াই? আপনি কি রাস্তায় তাদের সাথে দেখা করতে পছন্দ করেন, কেন? ইয়েস, আই এনজয় মিটিং মাই নেইবার্স অন স্ট্রিট, হ্যাঁ আমি উপভোগ করি আমার প্রতিবেশীদের সাথে রাস্তায় দেখা করার বিষয়টি। as it gives us chance to catch up and share local news, তো এটি আমাদেরকে সুযোগ দেয় খোঁজ খবর নেয়ার এবং যে স্থানীয় যে খবর আছে সেইগুলো শেয়ার করার। It's nice to have a friendly chat, বন্ধুত্বপূর্ণ আলাপ করাটা বেশ ভালো একটা বিষয় উইথ দেম, তাদের সাথে, as it builds a sense of community, কারণ এটি সম্প্রদায়ের অনুভূতি তৈরি করে, and makes the neighborhood feel welcoming, এবং আশেপাশের পরিবেশকে উষ্ণ করে তোলে। ক্যাচ আপ শব্দটার অর্থ খবর শেয়ার করা বা আপডেট নেওয়া, অর্থাৎ কারো খোঁজ খবর নেওয়া, এটা বোঝাতে ক্যাচ আপ শব্দটি ব্যবহার করা হয়। ফ্রেন্ডলি চ্যাট মানে বন্ধুসুলভ আলাপ, সেন্স অফ কমিউনিটি মানে সম্প্রদায়ের অনুভূতি, ওয়েলকামিং নেইবারহুড মানে উষ্ণ পরিবেশযুক্ত এলাকা। আমাদের লেসনের সর্বশেষ টপিকটি হলো ক্লোদিং। তো এই কোয়েশ্চেনটা করা হয়েছিল, ডু ইউ ওয়্যার টি শার্ট অফেন, আপনি কি প্রায়ই টি শার্ট পরেন? তো আনসারটা ছিল এরকম, ইয়েস আই ওয়্যার টি শার্ট কোয়াইট ফ্রিকুয়েন্টলি, হ্যাঁ আমি প্রায় টি শার্ট পরি। স্পেশালি হোয়েন আই ওয়ান্ট টু ফিল কমফোর্টেবল অ্যান্ড রিল্যাক্স, বিশেষ করে যখন আমি আরামদায়ক অনুভব করতে চাই। টি শার্ট আর পারফেক্ট ফর ক্যাজুয়াল আউটিং, টি শার্টগুলো ক্যাজুয়াল আউটিং এর জন্য আদর্শ। ক্যাজুয়াল আউটিং মানে বন্ধু বান্ধবের সাথে গিয়ে গল্প করা বা কথা বলা, এটার জন্য যখন আমরা বের হই এটাকে বলা হয় ক্যাজুয়াল আউটিং। অর ইভেন অ্যাট হোম, অথবা বাসার জন্য। অ্যান্ড দে আর ভেরি ভার্সেটাইল, এবং এইগুলো বহুমুখী, অ্যাজ আই ক্যান ইজিলি পেয়ার দেম উইথ জিন্স অর শর্টস, কারণ এগুলো জিন্স এবং শর্টসের সাথে মিলিয়ে পরা যায়। ফ্রিকুয়েন্টলি শব্দটার অর্থ হলো প্রায়ই, কমফোর্টেবল অ্যান্ড রিল্যাক্স মানে আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যময়। ক্যাজুয়াল আউটিংস মানে আমরা দৈনন্দিন জীবনে যে ভ্রমণগুলো করে থাকি, এটাকে বলা হয় ক্যাজুয়াল আউটিংস। ভেরি ভার্সেটাইল মানে খুবই বহুমুখী, খুব সুন্দর একটি শব্দ। আমাদের লেসনের সর্বশেষ যে প্রশ্নটি সেটি হলো, হ্যাভ ইউ এভার গিভেন আ টি শার্ট অ্যাজ এ গিফট, আপনি কি কখনো টি শার্ট উপহার হিসেবে দিয়েছেন? ইয়েস, আই হ্যাভ গিভেন আ টি শার্ট as a gift a few times, আমি কয়েকবার টি শার্টকে গিফট হিসেবে দিয়েছি। টি শার্টস আর সিম্পল, টি শার্ট হয় সাধারণ ইয়েট থটফুল গিফট, বাট এটা চিন্তাশীল একটা গিফট, অর্থাৎ আপনি চিন্তা ভাবনা করে কাউকে এই গিফটটা দিয়েছেন। এটা স্পেশালি when you chose a design or color that suits the person's taste, বিশেষ করে যখন আপনি এমন ডিজাইন বা রং নির্বাচন করেন যা ব্যক্তির রুচির সাথে মিলে যায়। I once gave a personalized t-shirt to a friend with their favorite quote on it, একবার আমি আমার বন্ধুকে তার প্রিয় উক্তি সহ একটি ব্যক্তিগত টি শার্ট দিয়েছিলাম, and they really appreciated the
জেস্টার এবং সে এই উদ্যোগটিকে সত্যি প্রশংসা করেছিল। তো থটফুল গিফট অর্থাৎ চিন্তা ভাবনা করে যে গিফটটা কেনা হয় এটাকে বলা হয় থটফুল গিফট। ডিজাইন অর কালার দ্যাট সুটস, রুচির সাথে মিলে এমন ডিজাইন বা রং। পার্সোনালাইজড টি শার্ট, কোনো ব্যক্তির জন্য বেছে নেওয়া হয় এরকম যে টি শার্ট এটাকে বলা হয় পার্সোনালাইজড টি শার্ট। অ্যাপ্রিসিয়েটেড দ্য জেস্টার, উদ্যোগটিকে প্রশংসা করা। তো আজকের লেসনে আমরা কিন্তু 3টি টপিক রিসেন্টলি আসা আমরা কভার করলাম। আশা করি এই উত্তরগুলো আপনি যদি ভালো করে পড়েন এবং এভাবে যদি উত্তর দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি ভালো স্কোর পেতে পারবেন। তাই সবাইকে অনুরোধ করছি রিসেন্ট কোয়েশ্চেনগুলো অবশ্যই আপনি বারবার পড়ার চেষ্টা করবেন। তো সবার জন্য অনেক শুভকামনা, সবাই অনেক ভালো থাকবেন। আজকের লেসনটি এখানেই শেষ করছি।